আমাদের কোরআনের পাখিকে যখন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কোরআনের পাখিকে অফার দেওয়া হয়েছিল আপনাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো শুধু নিজের বাড়ির মধ্যে থাকবেন, বাহিরে আর কোরআনের তাফসির করতে পারবেন না, কোরআনের আন্দোলন করতে পারবেন না। আপনাকে সুযোগ দেওয়া হবে আপনি আপনার পরিবার নিয়ে থাকতে পারবেন, কিন্তু সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বিরুদ্ধে কথা আপনি বলতে পারবেন না। এই অফার দেওয়ার পরেও কি আমাদের কোরআনের পাখি অফার গ্রহণ করেছেন নাকি? তিনি অফার গ্রহণ করেন নাই, বরং 13টা বছর তিনি বন্দী অবস্থায় ছিলেন। এত কষ্ট তাকে দেওয়া হয়েছে, নিজের পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এখানে অনেক ভাইরা আছেন, অনেক সময় প্রয়োজনের খাতিরে নিজের পরিবার ছেড়ে ঈদ বাহিরে করতে হয়েছে। এমন ভাই অনেকে আছেন, সারাটা দিন ঈদের দিন ওই জায়গার বন্ধু বান্ধবের সঙ্গে ভালোভাবেই হয়তো একটু কাটায়, কিন্তু যখন বন্ধু বান্ধবের আড্ডাটা শেষ হয়ে যায়, নিজের ঘরে যখন চলে আসে, বিছানায় যখন শুয়ে পড়ে, তখন বাড়ির কথা মনে পড়ে, বুকটা ফেটে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে আমি আপনি পরিবার ছাড়া থাকতে পারি না, আর ওই জায়গায় যদি একটা বৃদ্ধ মানুষ হয় তাহলে তার জন্য কত না কষ্টের। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখিকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। তারপর একটা সময়ের জন্য চেহারার মধ্যে তারা কষ্টের ছাপ কখনো দেখায় নাই। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমাদের কোরআনের পাখিকে যেই দিন ইনজেকশন পুশ করে হত্যা করা হলো, কি কথা বলেন? ইনজেকশন পুশ করে যেই দিন হত্যা করা হয়েছে, তার পূর্বের দিনে ওই ভক্তের দাদা বাবুদের প্রেসক্রিপশনে তাকে যখন জেলখানা থেকে বের করে অ্যাম্বুলেন্স করে হসপিটালে আনা হলো, ওই হসপিটালের চত্বরে আপনারা সবাই জানেন, তারপরও বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হলো, বৃদ্ধ মানুষ একাকে দাঁড়াতে পারেন না, অন্যের কাঁধের উপরে তিনি ভরটা দিয়ে দিলেন। হুইল চেয়ারে বসানো হবে, তার পূর্বে যতটুকু পেরেছেন দাঁড়ানোর চেষ্টা করেছেন। ওই চেষ্টার মধ্য দিয়ে তিনি সকলকে লক্ষ্য করে সালাম দিতে ভুলে যান নাই। বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বেলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا চা যদি পারেন গরম হয়ে আসে আপনাকে খেয়ে দেখেন। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রাকরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত রাকরা গ্রামবাসীর আয়োজনে দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ওলিউর রহমান সাগর বিশ্বাস সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। কথা বলেছেন
পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী সুপার আলেম দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ আমির হামজা সাহেব, আমার পূর্বে কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন আমন্ত্রিত মেহমান বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদী জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে বাড়ি ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের জালসায়, কোরআনের মাহফিলে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া মুমিনের দৈনন্দিন জীবনের আমল। মুমিনকে দৈনিক আল্লাহু আকবারের স্লোগান দিতে হয়। কি কথা বলেন? আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর সময় আমি আপনি যখন নামাজের মধ্যে প্রবেশ করি, আল্লাহু আকবার বলে আমি আপনি হাতটা বেঁধে ফেলি। এই যে আল্লাহু আকবার বললাম, এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। কি কথা বলেন? তাকবীরে তাহরিমা তার মানে এই তাকবীর দ্বারা হারাম করে দেওয়া হয় দুনিয়ার সমস্ত কাজ। আমি আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছি, নামাজের মধ্যে কোনো কথা বলা যাবে নাকি? এক্সট্রা কোনো কথা বলা যাবে না। নামাজের মধ্যে আমি আপনি দাঁড়িয়ে যাই, তাকবীরে তাহরিমা অর্থাৎ তাহরিম থেকে এসেছে। হারাম আপনারা এমনিতেই বুঝতে পারছেন। তার মানে এই তাকবীর দিয়ে আমি আপনি দুনিয়ার সমস্ত কাজগুলোকে হারাম ঘোষণা করি, সানা পাঠ করতে আরম্ভ করি। সানার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নেই? আমি আপনি সানাটা সম্পন্ন করার পরে শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনি একেবারে শুরুতেই ঘোষণা দিয়ে দেই, প্রশংসা কেবল হবে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কি কথা বলেন? আল্লাহ হলেন জগৎসমূহের প্রতিপালক। আমি আপনি কত জগৎ আর দেখতে পেয়েছি। এই পৃথিবী নামক গ্রহে আমি আপনি বসবাস করি।
এই পৃথিবীকে আমার আপনার কাছে অনেক বড় মনে হয়, কিন্তু আসলে বিজ্ঞানীরা যেই তথ্য দিয়েছে, বিজ্ঞানীরা যেই গবেষণা করে যেই ফলাফলটা আমার আপনার সামনে উপস্থাপন করেছে, এই ফলাফলের আলোকে যদি আমি আপনি একটু চিন্তা করতে পারি, আমার আপনার মনের মধ্যে কখনো কোনো অহংকার আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে পৃথিবীতে আমি আপনি বসবাস করছি, পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবী নামক গ্রহ সৌরজগতের অন্তর্ভুক্ত, অর্থাৎ সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে, আমি আপনি পৃথিবীতে বাঁচতে পারবো নাকি? সূর্যের আলো ছাড়া আমার আপনার বাঁচা সম্ভব নয়। আবার সূর্যের আলো যদি একটু বেড়ে যায়, অর্থাৎ সূর্য যদি তার নির্দিষ্ট জায়গা থেকে সামান্য একটু নিচের দিকে চলে আসি, পৃথিবীর দিকে এগিয়ে আসে, তাহলে সূর্যের তাপ এমন হয়ে যাবে গোটা দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আবার পৃথিবী যদি সূর্য থেকে একটু দূরে সরে চলে যায়, সামান্য 1 ফুট যদি উপরে চলে যায়, গোটা দুনিয়া একেবারে বরফ হয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে আমি আপনি পৃথিবীতে বসবাস করছি, সূর্যের প্রয়োজনীয়তা, সূর্যের আলো আমার আপনার জন্য উপকারী বানিয়ে দিয়েছেন কে? আবার সূর্যের আলোর মধ্যে আমার আপনার জন্য ক্ষতিকর অনেক রশ্মি রয়েছে। ওজোন স্তরের মাধ্যমে রব্বুল আলামিন এই পৃথিবীতে ওই রশ্মিগুলোকে আর ঢুকতে দেয় না। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ আমার আপনার প্রতি দয়া করলেন, এই জন্যই তো আমরা আল্লাহর প্রশংসা করি। কি কথা বলেন? আমি যে কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ হলেন জগতের সময়ের প্রতিপালক। এই যে আমি আপনি পৃথিবীতে বসবাস করছি, সূর্যকে আমি আপনি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আপনি অনুমান করতে পারছি না সূর্য কত বড় আর পৃথিবী কত বড়। বিজ্ঞানীরা যেই তথ্য দিয়েছে, এই পৃথিবীতে যে আমরা বসবাস করছি, এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী। সবাইকে বলতে হবে কত লক্ষ? সবাই বলেন। এই যে 13 লক্ষ পৃথিবী একত্রিত করে যদি সূর্যের গায়ের উপরে সেট করে দেওয়া হয়, তবুও জায়গা ফাঁকা থেকে যায়। বলেন আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, তার চেয়েও বড়। এখন আমি আপনি বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে সূর্যের ব্যাপারে যদি আমি আপনি জানার চেষ্টা করি, তাহলে দেখা যায় অসংখ্য অগণিত নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। এই সৌরজগৎটা মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যতগুলো নক্ষত্র আছে, অগণিত নক্ষত্র, রাতের বেলা আমি আপনি আকাশের দিকে তাকাই, আমার আপনার কাছে যে তারকাগুলো নক্ষত্রগুলো আমরা দেখি, আমার কাছে আপনার কাছে জোনাকি পোকার মতো ছোট মনে হয়, কিন্তু সেগুলো তো ছোট নয়, সূর্যের চাইতে বহু গুণে বড়। সূর্যের চাইতে বহু গুণে বড় নক্ষত্র। আর যতগুলো নক্ষত্র আছে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে, যতগুলো নক্ষত্র আছে, এর মধ্যে সূর্য একেবারে ক্ষুদ্র একটা নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। আমরা যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির সঙ্গে সূর্যকে তুলনা করি, সূর্য সেখানে ছোট। আবার সূর্যের সঙ্গে যদি পৃথিবীকে আমি আপনি তুলনা করি, তাহলে দেখা যায় পৃথিবী ছোট। আবার আমি আপনি পৃথিবীর মানচিত্র দেখি, অনেক বড় মনে হয়। বাংলাদেশকে খুঁজতে গেলে পৃথিবীর মানচিত্রে একেবারে ছোট দেখা যায়। কি কথা বলেন? আবার বাংলাদেশের মানচিত্রের মধ্যে ঝিনাইদহ জেলা আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের মানচিত্রে আমি আপনি ঝিনাইদহ জেলাকে দেখি, খুব একটা বড় দেখা যায় না। ওই ঝিনাইদহের মধ্যে কালীগঞ্জ উপজেলার মধ্যে আপনাদের রাকরা গ্রাম। তাহলে আমি আপনি যদি এই রাকরা গ্রামে বসে, আমরা যারা বসে আছি, ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির সঙ্গে নিজেদের তুলনা করি, আমাদেরকে আমরা খুঁজেই পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা প্রশংসা করো। আমি রব্বুল আলামিন আমার প্রশংসা করো, কারণ আমি জগতের সময়ের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ন্ত্রণ করছেন, যার কারণে আমি আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি।
শুধুমাত্র আমি আপনি যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি তা কিন্তু নয়। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ ঘোষণা করছি। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, কারণ রাজত্বের মালিক কে? সবাইকে বলতে হবে রাজত্বের মালিক কে? লাহুল মুলক, তাদের রাজত্ব, আর রাজত্ব যার হবে, ওয়া লাহুল হামদ, প্রশংসা তারই হবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে আলা কুল্লি শাইইন কাদির, আলা উপরে সমাসীন হয়ে আছেন কে? তার মানে আমার আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, ধারণা পরিষ্কার করতে হবে। যত শক্তি, যত ক্ষমতা, সকল শক্তি এবং ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হলেন শক্তির আধার, ক্ষমতার আধার। এই পৃথিবীতে আমি আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি না, আমার আপনার ভিতর থেকে অহংকার দূর করতে পারি না, যার কারণে সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে ওর গরমে থাকা যায় না। কি কথা বলেন? পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আর চেয়ার ছাড়তে চায় না। কি কথা বলেন? কি কথা বলেন? মনে করেছি নিজের লোকদেরকে যদি আমি গুরুত্বপূর্ণ জায়গায় সেট করে দিতে পারি, প্রোফাইল ঘেটে ঘেটে ব্যক্তিগত পরিচয়গুলো বের করে খুঁজে খুঁজে 14 গোষ্ঠীর হিসাব নেওয়ার পরেও জায়গায় জায়গায় নিজেদের লোককে সেট করার পরেও ক্ষমতায় থাকতে পেরেছে নাকি? কারণ ক্ষমতা তো মানুষ নির্ধারণ করতে পারে না, ক্ষমতার সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। সেই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলুন, কুল, আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি বলে দিন, আপনি অ্যানাউন্স করে বলতে থাকুন, ঘোষণা করে আপনি বলতে থাকুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আমাদের প্রভু আল্লাহ, আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতায় বসে যারাই বিগত দিনে ইতিহাস থেকে আমরা জেনেছি, ফেরাউন যখন জানতে পেরেছি মূসা নামক একজন ব্যক্তি আসবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বার্তা যখন গণকেরা ওই ফেরাউনকে দিয়েছিল, ফেরাউন চিন্তা করলো এই মূসা যদি বড় হয়ে যায়, আমি তো আমার চেয়ার টিকে রাখতে পারবো না। নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য
লক্ষ লক্ষ হাজার হাজার পুত্র সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছে, তারপরেও কি চেয়ার ঠিক রাখতে পেরেছে নাকি? নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়ে মারার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, কিন্তু ওই অগ্নিকুণ্ডটাকে একটা এসি ঘর বানিয়ে দিয়েছিলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? আব্রাহা চেয়েছিল কাবা ঘর ধ্বংস করতে, বিশাল হস্তি বাহিনী প্রেরণ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে নিঃশেষ করতে বড় কোন অস্ত্র আল্লাহ ব্যবহার করেন না। এর প্রমাণ হলো ফেরাউনকে আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় করলেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় কোন বাহিনীর দ্বারা সাইজ করেন নাই। হাজার হাজার পাইক পেয়াদা চতুর্পাশে বসা, তার পাশে দাঁড়ানো, তারপরও পানির মধ্যে চুবিয়ে মেরেছেন কে? যেখানে মানুষের উপস্থিতি বেশি থাকে সেখানে কি ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে নাকি? যেখানে মানুষ আছে সেখানে কেউ ডোবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করলেন হাজার হাজার মানুষ থাকার পরও আল্লাহ চাইলে কাউকে পানিতে চুবিয়ে মারতে পারেন, যার কারণে আল্লাহ বড় শক্তি প্রয়োগ না করে ওই পানির মধ্যে চুবিয়ে মেরে ওই ফেরাউনকে আজও মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে প্রশিক্ষিত কোন বাহিনীকে দিয়ে, বড় কোন বাহিনীকে দিয়ে নমরুদকে আল্লাহ সাইজ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। কারণ আল্লাহ হলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে সকল শক্তির আধার, সকল শক্তির উৎস হলেন রব্বুল আলামিন, যার কারণে বড় কোনো কিছু দিয়ে সাইজ করা আর দুটাই আল্লাহর কাছে সমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বড় ছোট সব সমান। কি কথা বলেন? আমার আপনার কাছে বড়টাকে আমি আপনি বড় মনে করতে পারি, ছোটটাকে আমি আপনি তুচ্ছ মনে করতে পারি, ছোট মনে করতে পারি, কিন্তু আল্লাহর কাছে সব সমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৃষ্টান্ত দেওয়ার জন্য বড় শক্তি আল্লাহ প্রয়োগ করেন না। ওই নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলেন মশা দিয়া, তাও আবার ল্যাংড়া মশা। কি কথা বলেন? কি কথা বলেন? আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছে। আল্লাহ তো চাইলে ওই মক্কার কুরাইশদের মনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা তৈরি করে দিতে পারতেন যে তোমরা আব্রাহাকে প্রতিহত করো, কারণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতা শেষ, তারপরেও ক্ষমতা ধরার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশে আমরা দেখেছি প্রধান সবচাইতে বড় যার ছায়ায় তারা ছিল, সে পালিয়ে যাওয়ার পরে আনসার লীগ। কি কথা বলেন? আবার রিক্সা লীগ হয়েছে। কষ্ট নিয়ে বলতে হয়, হিন্দু ভাইদের ঘাড়ের উপরে ভর করে হিন্দু লীগ সাজার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দু ভাইদের সচেতনতার কারণে আবার কিছু কিছু জায়গায় কিছু হিন্দু ভাইয়ের অসচেতন হয়েছে, তারপরেও তাদের যে বোধোদয় হয়েছে। হিন্দু ভাইদেরকে আমরা স্পষ্ট একটা কথা বলি, আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু মনে করবেন না। এই বাংলার জমিনে আপনারা জন্মগ্রহণ করেছেন, আপনারা এই দেশের একেবারে যোগ্য নাগরিক। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাঁধের ওপরে আর কোন লীগ যেন হিন্দু লীগ হতে না পারে। কি কথা বলেন? এরপরে দেখেন, সর্বশেষ কষ্ট নিয়ে বলতে হয়, বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে তাবলীগের ভাইরা নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিয়ে বেড়ায়। সেই তাবলীগ ভাইদের মধ্যে গ্রুপকে কেন্দ্র করে ওই সাদের গ্রুপের উপরও লীগ ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ক্ষমতা বড় জিনিস, আকাঙ্ক্ষা বড় জিনিস। চেষ্টা করে দেখি তো, চেষ্টা করে পারি কি না। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরাইশদের মনের মধ্যে এমন আশার সঞ্চার করে দিতে পারতেন যে তোমরা চেষ্টা করো, কুরাইশরা ঝাঁপিয়ে পড়তে পারত, কিন্তু আল্লাহ তা করলেন না। রব্বুল আলামিন ওই বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনী আল্লাহ প্রেরণ করলেন না। ছোট ছোট পাখি, ঠোঁটের মধ্যে মটর দানার সমান পাথর কুচি, পায়ের মধ্যে পাথর কুচি,
তাও একেবারে ছোট ছোট মটর দানার মতো উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হস্তি বাহিনী একেবারে চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল আল্লাহ আব্রাহাকে ধ্বংস করেছেন একেবারে ছোট্ট মটর দানা দিয়া। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন ল্যাংড়া মশা দিয়া। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবিয়ে মেরেছেন। আবার নবীদিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। ওই আবু জেহেলকে কিন্তু আল্লাহ বড় কোনো মুজাহিদ দিয়ে সাইজ করেন নাই। ছোট্ট দুই ভাই মাআজ মুআজ একেবারে ছোট্ট শিশু, এরাই কিন্তু আবু জেহেলকে সাইজ করেছে। এর দ্বারা বোঝা যায় কাউকে ক্ষমতাচ্যুত করতে, চেয়ার থেকে নামায় দিতে আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না, বড় শক্তি আল্লাহ প্রয়োগ করেন না। এগুলো তো আমরা ইতিহাস শুনলাম। আর 2024 সালের জুলাই আগস্ট মাসে আমরা সাক্ষী হয়েছি। কারণ এখানে আমরা দেখতে পেয়েছি ওই স্বৈরাচার প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করেছিল। এরপর রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে এমন করে দিলেন, কোন বড় দলকে সামনে দিলেন না, প্রশিক্ষিত কোন ইউনিটকে সামনে দিলেন না, অস্ত্রধারী কাউকে আল্লাহ সামনে দেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনে দিয়ে দিলেন। আর ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আপনি আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন রবের প্রশংসা? সবাইকে বলতে হবে সেই রবের নাম কি? সেই আল্লাহর বিশালত্ব, আল্লাহর ক্ষমতা কত বড়, আল্লাহর জগতের সমূহ, আল্লাহর সৌরজগৎ। আমি আপনি সৌরজগতের কতটুকু জানি, কিন্তু সবকিছু রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। সেই রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠালেন। যত বড় জগৎ হোক আর যত যত জগৎ হোক না কেন, এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমরা মানুষ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষ হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই, কোনো অ্যাপ্লিকেশন আমরা করি নাই। বিনা দরখাস্তে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানিয়ে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন শুধুমাত্র আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি বানাই নাই, মানুষকে আমি সবচাইতে সুন্দর অবয়ব দিয়েছি, কাঠামো দিয়েছি, চেহারা দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন। সন্তানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বাপ মায়ের মনের মধ্যে যতই ক্লান্তি ভাব থাকুক না কেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাবা থাকে আমেরিকায়, বাবা থাকে সৌদি আরবে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়িতে এসেছে। গাড়ির মধ্যে এত ক্লান্তি ভাব ছিল, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দরজায় যখন নিজের কন্যা সন্তানকে, নিজের পুত্র সন্তানকে দেখে ফেলে, ওই পুত্র সন্তানের চেহারা, কন্যা সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাইলের যে জার্নির যে কষ্ট তা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে সৌন্দর্য চেহারার মধ্যে আমার আপনার যে লাবণ্যতা রব্বুল আলামিন দিয়েছেন, শুধুমাত্র এই পৃথিবীতে একাকী ঘুরে বেড়াবো, পৃথিবীতে নিজের খেয়াল খুশি মতো চলবো, সেই পথ আল্লাহ রাখেন নাই। এই পৃথিবীতে আসার পরে আল্লাহ আমাদের কেমন একটি জীবন ব্যবস্থা দিয়েছেন। ইসলাম তো গতানুগতিক কোন ধর্মের নাম নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম। কি কথা বলেন? দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যা কিছু দরকার সব কিছু আল্লাহ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই। যা যা দরকার সব কিছু আমি বান্দা কোরআনের মধ্যে তোমাদের জন্য দিয়েছি। এই পৃথিবীতে আমরা তো সবাই শান্তি খুঁজি, সফলতা খুঁজি। কি কথা বলেন? পৃথিবীতে সফল হতে চায় না এমন কোন মানুষ আছে নাকি? সবাই কিন্তু সফল হতে চায়। সবার চিন্তা থাকে কেমন করে সফল হব। আমরা তো সফলতা বুঝি ভালো একটা চাকরি যদি পেয়ে যাই। ছোট্ট বয়স থেকে সফলতা বলতে এমন করে আমরা দেখি সন্তানকে সবচাইতে ভালো
অর্থাৎ আপনাদের ঝিনাইদহ জেলার যে জেলা স্কুল আছে, সেই জেলা স্কুলে ছোট্ট বাচ্চাকে ভর্তি করানোর জন্য বাপ মায়ের পেরেশানি আছে রে নাই? ওই সন্তানকে বোঝানো হয় যে বাবা পড়াশোনা ভালো করে করো, এই জেলা স্কুলে তোমাকে চান্স পেতে হবে। ওই সন্তানের তখন টার্গেট থাকে, এটাই মনে হয় আমার জন্য সফলতা। পড়ালেখা নিজেও করে, মা বাবার চাপে আরো বেশি করে করে। একটা পর্যায়ে যখন জেলা স্কুলে ৩য় শ্রেণীতে ভর্তি হয়ে গেল, এরপরে তার যে বোর্ড পরীক্ষাটা আসে, হোক সেটা ৫ম হোক সেটা ৮ম, আমার দেশে যুদ্ধ হওয়ার পর থেকে নিয়ে, স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে কত যে সিলেবাস, কত যে কাঠামো চেঞ্জ, তবুও দেশের কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে যার ছবি গোটা দেশের মধ্যে, যেখানেই যাবেন সেখানেই সেই ছবি, ওই ছবিওয়ালা মানুষ পেয়েছি। তিনি বলেছিলেন মানুষ পায় তেলের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, খনিজ উৎস মানুষ পায় অন্যান্য দেশে পেয়ে যায়, আর আমি পেয়েছি চোরের খনি। কি কথা বলেন? আজও সেই চোর বন্ধ হয়েছে নাকি? সেই চোর বন্ধ হয় নাই। অথচ তিনি যখন ওই কথা বলেছিলেন, ওই সময় শিক্ষার হার, সাক্ষরতার হার একেবারেই কম ছিল। এখানে দাড়িপাকা মুরব্বী বসে আছেন, আমার সঙ্গে একমত হতে পারবেন। তারা বলতে পারবেন তারা যখন ছোট ছিলেন এলাকা ঘুরে ঘুরে ম্যাট্রিক পাস মানুষ পাওয়া যেত না। কি কথা বলেন? ডিগ্রি পাস মানুষ পাওয়া যেত না। যদি কোনো বাজারের মধ্যে ডিগ্রি পাস মানুষ আসতো, চতুর্পাশে মানুষ জড়ো হয়ে যেত ডিগ্রি পাস মানুষের সঙ্গে একটা কথা বলার জন্য। কি কথা বলেন? এখন ডিগ্রি পাস দূরের কথা, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পরিবারে ডিগ্রি পাস তো দূরের কথা, অনার্স মাস্টার্স, এমনকি দিন দিন গ্রামের মধ্যেও পিএইচডি হোল্ডারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? এই যত শিক্ষা। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে শিক্ষা বৃদ্ধি পেয়েছে, দিন দিন আমার দেশে শিক্ষিত মানুষ বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? এখন যদি প্রশ্ন করি দুর্নীতি বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কথা তো এমন হওয়া উচিত ছিল না, কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? কারণ শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রকৃত সফলতা তুলে ধরা হয় নাই। প্রকৃত সফলতা খুঁজতে হলে শিক্ষা ব্যবস্থা একটা কিতাব যুক্ত করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? সন্তান কি জেলা স্কুলে ভর্তি করানোর পরে সন্তানের সামনে যখন যেই বোর্ড পরীক্ষা চলে আসে, বলা হয় বাবা কি মা এখানে এই পরীক্ষায় ভালো করো, এটাই তোমার লক্ষ্য। সন্তান ম্যাট্রিক পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, এরপরে তার মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক আর অনার্স হোক, সেখানেও পাল্লা আছে না নাই? এরপরে লেখাপড়া শেষ হয়ে গেল, চাকরি জীবনে চলে যায়, একের পর এক পরীক্ষা দেয়। তার মানে সফলতা এক এক সময় এক এক রকম হয়ে যায়। কিন্তু সমস্ত সফলতার মূলে আমি আপনি যেটা চিন্তা করি সেটা হলো কেমন করে আমি অর্থওয়ালা হব। কি কথা বলেন? কেমন করে সম্পদশালী হব। লেখাপড়ার পরে কেউ যদি মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়ে যায়, আমি আপনি ওই চায়ের দোকানে বসে গল্প করে, দেখছো দেখছো অমুকের ছেলে আজকে এত বড় চাকরি পেয়েছে, এত এত বেতন তুলবে, কত বড় সফল হয়েছে, বলি কি বলি না? আবার কেউ যদি ব্যবসায় ভালো লাভ করতে পারে, ব্যবসায় যদি লাভবান হতে পারে, আমরা বলি লোকটা কত সফল, ব্যবসা করে ভালো টাকা ইনকাম করেছে। কারো বাড়ি যদি বিশাল দেখি, মনে করি লোকটা কত বড় ধনাঢ্য ব্যক্তি, এত সুন্দর বাড়ি করেছে, লোকটা কত সফল। আবার ঈদের ছুটিতেই ঢাকা শহরে থেকে বাড়িতে এসেছে, বাড়িতে যখন ঢুকে যায় এলাকার মধ্যে
এলাকার ওই গ্রামের মেঠো পথের মধ্যে দিয়ে যখন ঢুকে যায়, দামি গাড়ি নিয়ে যখন ঢুকে যায়, আমরা অনেক আফসোস করে বলি, দেখো দেখো একসাথেই লেখাপড়া করলাম, একই গ্রামে পড়লাম, আজকে আমি ক্ষেতের মধ্যে, আর আমার বন্ধু প্রাইমারিতে একসঙ্গে গিয়েছি, আজকে গ্রামে বাড়িতে এসেছে গাড়ি হাঁকায়া। সফল আমরা বলি, কি কথা বলেন? কিন্তু এত এত সফলতা কখনো চূড়ান্ত সফলতা হতে পারে না। আমার আপনার কাছে সফলতার পরিচয় ভিন্ন হতে পারে, দুনিয়া কেন্দ্রিক হতে পারে, কিন্তু কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন সফলতা, সফল ব্যক্তিকে একটু চিনায়া দাও, কোন ব্যক্তিটা সফল? দুনিয়াতে ব্যবসায়ীকে সফল বলছি, বিল্ডিংওয়ালা বাড়িওয়ালাকে বলছি সফল, মোটা অঙ্কের বেতনের চাকরিওয়ালাকে বলছি সফল, কিন্তু কোরআন সুন্দর করে জানিয়ে দেয়, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। কি কথা বলেন? দুনিয়াতে আমি আপনি টাকাওয়ালা হয়েছি, সম্পদশালী হয়েছি, চেয়ারওয়ালা হয়েছি, ওই কবরে নামানোর পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, যদি জবাব দিতে না পারি, অবস্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ যে বলেন ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, সেভিং ফ্রম হেল ফায়ার, ফায়ার হলো আগুন, কি কথা বলেন? সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা, বাঁচানো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, প্যারাডাইসের মধ্যে প্রবেশ করা, জান্নাতে প্রবেশ করা, এটা হচ্ছে রিয়েল সাকসেস। কি কথা বলেন? তার মানে আমি আপনি যদি সফল হতে চাই, নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে হবে। কি কথা বলেন? এখন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন জাহান্নাম থেকে কেমন করে দূরে সরে থাকা যায়, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? সবাইকে বলতে পারে কি পারে না? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, সূরার সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম, যে ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্ন করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্ন করে আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা তাহলে ব্যবসার কথা শোনো। এই ব্যবসা করতে হলে তোমার 3টা ধাপ অতিক্রম করতে হবে। সবাইকে বলতে হবে কয়টা ধাপ? 1 নাম্বার ধাপ হলো তুমিনুনা বিল্লাহ,
ঈমান আনতে হবে কার উপরে? 2 নম্বর রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম না, তাহলে আমার আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে নাকি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, পূর্ণ বিশ্বাস। দেখবেন কাদিয়ানীদের ফালাফালি আমার দেশের মধ্যে আছে না নাই? আছে না নাই? তার মানে কাদিয়ানীরা যতই কথা বলুক না কেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূলের উপরে পূর্ণ ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আমাদের আছে না নাই? সবাইকে বলতে ঈমান আছে না নাই? তার মানে প্রথম 2টা ধাপ মোটামুটি আমাদের ক্লিয়ার। 3য় নাম্বার ধাপ যেই কথাটা রব্বুল আলামিন বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় টিকে থাকতে হবে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। তুজাহিদুনা আসে জাহাদুন থেকে। জাহাদুন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। যেখানে যেমন চেষ্টা করা দরকার সেখানে তেমনই চেষ্টা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গায় আমি বসেছি, আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলার জন্য আমি এখানে বসেছি। এই জায়গাতে আমার টার্গেটটা হলো, আমার প্রচেষ্টা হলো সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরও দায়িত্ব আমার কথা সর্বোচ্চ দিয়ে বোঝার চেষ্টা করা। এটাও কিন্তু এক প্রকার জিহাদ। কি কথা বলেন? তার মানে জাহাদুন শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তার মানে আমার আপনার প্রচেষ্টা থাকবে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমার আপনার প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে। কি কথা বলেন? কথা বলেন। এমনই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আরেকটা জায়গায় বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার সংগ্রামটা যে হবে জান এবং মাল দিয়ে, এর কারণটা হলো আমার জান এবং আমার মাল 2টার মালিকানা আল্লাহর। তারপরও আল্লাহ আমার আপনার কাছ থেকে এটা কিনে নিলেন। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই জায়গাতে মাল কিনে নেওয়া, জানটা কিনে নেওয়ার মানেটা হলো আমার এই জীবনটা কি, আমার এই সম্পদটাকে আল্লাহ যেইভাবে চালাতে বলেছেন সেইভাবে চালানো, এটাই হলো কথা। কি কথা বলেন? আল্লাহ বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করবে। এখন আমি আপনি যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাই, এই সংগ্রামের ধরনটা কেমন হবে? পবিত্র কোরআন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। সবাইকে বলতে হবে কত নম্বর আয়াত? সবাই বলেন। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত, সারা রাত চলবে। বক্তা মরবে, বক্তা মরুক আর বাঁচুক। কথা কার কথা? কার কথা? এক বক্তা মরবে আর এক বক্তা আসবে। কি কথা বলেন? কি কথা বলেন? ওরা চেয়েছিল একজনকে বন্দি রাখতে, পেরেছে? পেরেছে? পারে নাই। কাজেই এই পৃথিবীতে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? দুহাত আল্লাহকে দেখান। হয়ে যাক তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা,
আল্লাহ আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দেব, যে ব্যবসা তুনজিকুম তোমাদেরকে বাঁচিয়ে দেবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। তার মানে একটু আগে আমাদের মধ্যে কথা হচ্ছিল জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোই হলো সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এরপরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। এই আল্লাহর রাস্তায় সংগ্রাম আমি আপনি কেমন করে করব? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া। তার মানে আমি আপনি নিজে সৎ কাজ করব। যেই ব্যক্তি যেই কাজের আদেশ দেবে সেই কাজ তার মধ্যে না থাকলে সেটা কি অন্য কেউ করবে নাকি? তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। এর মানেটা হলো নিজেরা সৎ কাজ করতে হবে এবং সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিতে হবে। শুধুমাত্র সৎ কাজ করব, সৎ কাজের আদেশ দিব তা নয়। আল্লাহ 2 নম্বরে বললেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানে থাকবে সেখানে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? অতুমিনুনা বিল্লাহ, এই 2টা কাজের জন্য ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যার ঈমান আছে, সৎ কাজে আদেশ দিতে গেলে, অসৎ কাজে বাধা প্রদান করতে গেলে যদি সামনে বিপদ চলে আসে, সেই বিপদকে সে কি কখনো বিপদ মনে করবে নাকি? যার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেই ব্যক্তি তার রবের উপরে তাওয়াক্কুল করতে পারে, ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো ভয় দেখায় কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা আমার আপনার বুঝতে হবে। অনেকে অনেক সময় বলে, কি দরকার আছে, একা কি ইবাদত করব, আমার আবার আদেশ দেওয়ার কি দরকার আছে না নাই? বলতেছে কি দরকার আছে, ওই জায়গায় যদি নিষেধ করতে যাই তাহলে তো ঝামেলায় পড়ে যাব, দরকার নাই, একাকী ইবাদত করি। কিন্তু একাকী ইবাদত করা, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা যদি প্রয়োজন, এটার প্রয়োজনীয়তা যদি না থাকতো তাহলে নবীজি রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। কথা বলেন ঠিক কিনা? ওই তৎকালীন সময়ের কাফেররা নবীজিকে অফার দিয়েছিল, ও আব্দুল্লাহর পুত্র, তুমি একাকী ইবাদত করো, তুমি তোমার মতো করে চলো, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না। তোমাকে সম্পদ দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে বড় চেয়ারে বসিয়ে দেওয়া হবে, কিন্তু আমার আপনার নবীজি সেই অফার কি গ্রহণ করেছেন নাকি? সেই অফারকে তিনি গ্রহণ করেন নাই। আজও পৃথিবীতে আমরা দেখেছি, আমাদের কোরআনের পাখিকে যখন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কোরআনের পাখিকে অফার দেওয়া হয়েছিল, আপনাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো শুধু নিজের বাড়ির মধ্যে থাকবেন, বাহিরে আর কোরআনের তাফসির করতে পারবেন না, কোরআনের আন্দোলন করতে পারবেন না। আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি আপনার পরিবার নিয়ে থাকতে পারবেন, কিন্তু সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বিরুদ্ধে কথা আপনি বলতে পারবেন না। এই অফার দেওয়ার পরেও কি আমাদের কোরআনের পাখি অফার গ্রহণ করেছেন নাকি? তিনি অফার গ্রহণ করেন নাই, বরং 13টা বছর তিনি বন্দী অবস্থায় ছিলেন। এত কষ্ট তাকে দেওয়া হয়েছে,
নিজের পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এখানে অনেক ভাইরা আছেন, অনেক সময় প্রয়োজনের খাতিরে নিজের পরিবার ছেড়ে ঈদ বাহিরে করতে হয়েছে। এমন ভাই অনেকে আছেন, সারাটা দিন ঈদের দিন ওই জায়গার বন্ধু বান্ধবের সঙ্গে ভালোভাবেই হয়তো একটু কাটায়, কিন্তু যখন বন্ধু বান্ধবের আড্ডাটা শেষ হয়ে যায়, নিজের ঘরে যখন চলে আসে, বিছানায় যখন শুয়ে পড়ে, তখন বাড়ির কথা মনে পড়ে, বুকটা ফেটে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে আমি আপনি পরিবার ছাড়া থাকতে পারি না, আর ওই জায়গায় যদি একটা বৃদ্ধ মানুষ হয় তাহলে তার জন্য কত না কষ্টের। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখিকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। তারপরও একটা সময়ের জন্য চেহারার মধ্যে তারা কষ্টের ছাপ কখনো দেখায় নাই। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমাদের কোরআনের পাখিকে যেই দিন ইনজেকশন পুশ করে হত্যা করা হলো, কি কথা বলেন? ইনজেকশন পুশ করে যেই দিন হত্যা করা হয়েছে, তার পূর্বের দিনে ওই ভক্তের দাদা বাবুদের প্রেসক্রিপশনে তাকে যখন জেলখানা থেকে বের করে অ্যাম্বুলেন্স করে হসপিটালে আনা হলো, ওই হসপিটালের চত্বরে আপনারা সবাই জানেন, তারপরও বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হলো, বৃদ্ধ মানুষ একাকে দাঁড়াতে পারেন না, অন্যের কাঁধের উপরে তিনি ভরটা দিয়ে দিলেন। হুইল চেয়ারে বসানো হবে, তার পূর্বে যতটুকু পেরেছেন দাঁড়ানোর চেষ্টা করেছেন। ওই চেষ্টার মধ্য দিয়ে তিনি সকলকে লক্ষ্য করে সালাম দিতে ভুলে যান নাই। বলেন আল্লাহু আকবার। সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। আর সালাম দেওয়ার পরে ওই কুশল বিনিময়ের সময় তিনি তার চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তাদের জন্য ওই কোরআনের পাখির হাসিটা হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার সামনে অফার আসতে পারে, আমাকে আপনাকে থামানোর চেষ্টা করা হতে পারে, কিন্তু আমার আপনার লক্ষ্য যদি হয় আল্লাহর জান্নাতে প্রবেশ করা, তাহলে আমার আপনার দায়িত্ব হবে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানে হলো সমাজের সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। এখন প্রশ্ন হতে পারে, সৎ কাজ তো বহু হতে পারে। আপনি রাস্তা দিয়ে একজন অন্ধ মানুষ হেঁটে যায়, আপনি তার পথ দেখালে এটাও কিন্তু সৎ কাজ। কি কথা বলেন? আপনি গিয়েছেন বাজারের দিকে যাচ্ছেন, দেখেন একটা বাজার যেই দিন হাট হয়, হাট বার হয়, সেই দিন অন্যান্য দিনের তুলনায় বাজারের মধ্যে সাইল অর্থাৎ ফকির মিসকিন বেশি দেখা যায়। পকেট থেকে 5 টাকা হোক 10 টাকা হোক বের করে আপনি ফকিরের হাতে দিলেন, এটাও কিন্তু সৎ কাজ। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি কেউ তার চিঠি এসে চিঠিটা পড়তে পারে না, মূর্খ মানুষ, লেখাপড়া করতে পারে না, কিন্তু চিঠিটা এসেছে। মূর্খ মানুষ নিজের স্কুলে যাইতে পারে নাই, লেখাপড়া করতে পারে নাই। আপনি হয়তো লেখাপড়া করতে পারেন, আপনার কাছে চিঠিটা এনে বলতেছে, দেখো তো চিঠির মধ্যে কি লেখা, আপনি লেখাটা পড়ে শোনাবেন, এটাও কিন্তু সৎ কাজ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে অসংখ্য অগণিত সৎ কাজ আছে। সেই সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আল্লাহ আমাকে বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। আবার কোরআনের মধ্যে আল্লাহ সরাসরি কিছু কিছু কাজ করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন। যেমনটা প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব যখন সানি খুতবা দিয়ে দেয়, দ্বিতীয় খুতবা যখন শেষ হবে, শেষ হওয়ার পূর্বে ইমাম সাহেব একটা আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এত দূর পর্যন্ত যেতে হয় না, যখন ইমাম সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই পর্যন্ত যাইতে না যাইতে মুসল্লিরা নড়ে চড়ে বসে যে এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন?
কারণ প্রত্যেক জুমায় আমি আপনি শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গিয়েছি, আমি আপনি অভ্যস্ত হয়েছি। ইমাম সাহেব যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এই আয়াত পড়তে শুরু করেন, আমি আপনি মনে করি এই তো এখনই খুতবা শেষ হয়ে যাবে, আমি আপনি দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াতটা পবিত্র কোরআনের 16 নম্বর সূরা না হলে 90 নম্বর আয়াতে আল্লাহ এটা বললেন। আল্লাহ কিন্তু আমার আপনার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করার জন্য আয়াতটা আল্লাহ বলেন নাই। আল্লাহ আয়াতের মধ্যে যে মেসেজটা আমাকে আপনাকে দিয়েছেন সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদালত কায়েমের অর্ডার দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আমাদেরকে বলছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য। আর আল্লাহ নিজেই সরাসরি যে আদেশটা দিলেন আদালত কায়েমের আদেশ, কি কথা বলেন? যেই আদেশটা আল্লাহ দিলেন আদালত কায়েম করা, এটাও তো সৎ কাজ, কি কথা বলেন? এটাও মারুফের অন্তর্ভুক্ত। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি সৎ কাজ কোনটা জানার চেষ্টা করি, অনেক সৎ কাজ পেয়ে যাব, কিন্তু সর্বশ্রেষ্ঠ সৎ কাজ যেটা, সেটা হলো সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যখন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজের মধ্যে আমার আপনার জন্য সৎ কাজের আদেশ দেওয়া সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সূরা নাহলে 90 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি, তোমরা ন্যায় পরায়ণতার অর্ডার শুনে নাও। আবার একই কথাটা রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, বিরক্ত হচ্ছেন নাকি? 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই জায়গাতে আল্লাহ আবারও বলেন বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আবার আল্লাহ বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তার মানে আদালত কায়েমের কথা বলেছেন কে? সূরা নিসা 58 নম্বর আয়াতে আদালত কায়েমের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে অর্ডারটা দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অর্থাৎ তোমাদের কাছে যে আমানত আছে আন তুআদ্দুল, এই আমানত কি করো? আদায় করো। আন তুআদ্দু, নামাজ আদায় করি আমরা, কি কথা বলেন? তার মানে আল্লাহ বলছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছেন তোমাদের যে আমানতদারিতা আছে এই আমানতদারিতা যথাযথ জায়গায় তোমরা বাস্তবায়ন করো। তার মানে এই পৃথিবীতে ন্যায় বিচার যদি আমরা করতে চাই, এই চেয়ারে যারা বসবেন তাদেরকে অবশ্যই ন্যায় পরায়ণ হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে যত আমানত আছে, সবচাইতে বড় আমানত হলো চেয়ারের আমানত। কি কথা বলেন? পৃথিবীতে যত ভালো কাজ আছে, সবচাইতে বড় ভালো কাজ হলো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। যার কারণে নবীজি বললেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। আমি বিস্তারিত 7 শ্রেণীর কথা বলবো না। 1 নাম্বার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ইমামুন আদিলুন, যারা আদালত কায়েম করবে, ন্যায় বিচারক শাসক যারা হবে, তারা ওই আরশের নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার যে কথা বলা হয়েছে, এই 2টা আমি বলছি এই কারণে, কারণ আপনাদের যেই পোস্টারটা করা হয়েছে তার পূর্বে কিন্তু তার শুরুতেই কিন্তু লেখা আছে রাকরা যুব সমাজ ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, ওরা আরশের নিচে জায়গা পাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে রাকরা যুব সমাজ সুন্দর আয়োজন করেছে, এই সুন্দর আয়োজনকে আল্লাহ তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। বলেন আমিন।
সেই সাথে আমরা যারা উপস্থিত হয়েছি রব্বুল আলামিন আমাদেরকেও কবুল করে নিন, বলেন আমিন। তার মানে 1 নম্বরে বলা হলো, যদি আরশের নিচে তোমরা জায়গা পেতে চাও তাহলে তোমাদের যেই চেয়ার দেওয়া হয় এই চেয়ারের আমানতদারিতা রক্ষা করো। এই চেয়ারে বসার পরে চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য নির্দয় হয়ে যায়। এই যে আমরা দেখেছি একটা কুলাঙ্গার পুলিশ অফিসার আরেকটা কুলাঙ্গার মন্ত্রীর কাছে বলতেছে, স্যার একটাকেই গুলি করি। আপনারা অনেকেই দেখেছেন কত বড় নিষ্ঠুর হলে এই কথা বলতে পারে, স্যার একটাকে গুলি করি, ওই একটাই চলে যায়, বাকিটি থেকে যায়, কেউ ভয় পায় না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কারণ মানুষ যখন অন্যায়ের প্রতিবাদ শিখে যায় ওই মানুষ দুনিয়ার জালিমকে আর ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন 1 নম্বরে তোমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে। 2 নম্বর তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কিন্তু আমি আপনি অসৎ কাজে বাধা প্রদান করতে পারি না, আমি আপনি শুধু পারি একটু অনুরোধ করতে। কি কথা বলেন? অনুরোধ করলেই হবে না। এর প্রমাণ আমরা পেয়েছি বাংলাদেশে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। সেটা হলো ইজতেমার ময়দানে দাড়িওয়ালা মারামারি। কি কথা বলেন? কি কথা বলেন? খুবই কষ্ট লাগে, হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। কিন্তু আমার তাবলীগের ভাইয়েরা, তাদের এই জায়গা থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষাটা আমি ছোট মানুষ, অনলাইনের কল্যাণে অনেকেই জানতে পারবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদের দায়িত্ব এই কথাগুলো পৌঁছায়া দেওয়া আরেক ভাইয়ের কাছে। কথা বলেন ঠিক কিনা? তাবলীগের ভাইয়েরা কখনো প্রতিবাদ করতে আমরা দেখি নাই। কি কথা বলেন? লক্ষ লক্ষ মানুষ ওই টঙ্গীর তুরাক পাড়ে একত্রিত হয়, যেই দেশের মধ্যে প্রতিষ্ঠিত জালেম আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরিয়েছে, পায়ে শিকল পরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ইজতেমার ময়দানে মোনাজাত হয়। আমরা টিভি হেডলাইন দেখি বঙ্গভবন থেকে, গণভবন থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারাও শরিক হবে। কিন্তু ওই যে প্রধানমন্ত্রী স্বৈরাচার, ওই স্বৈরাচারী প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি সেও স্বৈরাচার। জানার পরও এতগুলো মানুষ, একটা মানুষও কিন্তু প্রতিবাদ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় প্রতিবাদের ঘাটতি থাকার কারণে আজকে নিজেদের মধ্যে যে গ্রুপিংটা তৈরি হয়েছে, এই গ্রুপিং যখন হয়েছে নিজেদের স্বার্থে যখনই লেগেছে তখনই প্রতিবাদ শুরু করেছে। কথা বলেন? কি কথা বলেন? তার মানে এখান থেকে আপনাদের যেই প্রতিবাদ শুরু হয়েছে, যেই পক্ষেই হোক, আমি কোনো পক্ষের পক্ষে কথা বলছি না। কি কথা বলেন? উভয় পক্ষকে বলতে চাই, এতদিন আপনাদের সামনে অন্যায় হয়েছে, আপনারা কখনো প্রতিবাদ করেন নাই। যখনই নিজেদের মাঠ দখলের একটা কঠিন পরিস্থিতি যখন আপনাদের সামনে চলে এসেছে তখন আপনারা প্রতিবাদ শুরু করে দিয়েছেন। এমনকি ওই ইজতেমার ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? এই যে আপনারা প্রতিবাদ করতে শিখে গিয়েছেন, এখন থেকে আপনাদের দায়িত্ব হলো চোখের সামনে যখনই অন্যায় আসবে তখনই ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কথা বলেন? কি কথা বলেন? এই জন্য তাবলীগের ভাইয়েরা, যদিও এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, কষ্টদায়ক ঘটনা, তারপরও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বুঝ আমি আপনাদেরকে দিতে পারি। সেটা হলো এতদিন কোথাও আপনাদের প্রতিবাদ করতে দেখি নাই, রক্ত ঝরাতে দেখি নাই। যেহেতু আপনারা রক্ত ঝরানো শুরু করেছেন, আপনারা যতদিন জীবন থাকবে, যতদিন পৃথিবীতে থাকবেন, ততদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে যেমন করে গ্রুপের বিরুদ্ধে রক্ত ঝরিয়েছেন, যেমন করে গ্রুপের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন, এই রকম প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই অন্যায় হবে সেখানেই আপনাদেরকে সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে আমি আপনি এই যে অন্যায়ের প্রতিবাদের কথা বলছি, এই অন্যায়ের প্রতিবাদ আমি আপনি সহজেই করতে পারবো যখন এই চেয়ারে যারা বসবে তারা যদি ন্যায় পরায়ণ হয়। কি কথা বলেন? এই চেয়ারে ব্যক্তি বসানোর ক্ষেত্রে
ন্যায়পরায়ণ মানুষ, আমার আপনার দায়িত্ব আছে, আমার আপনার সুযোগ আছে, আমি কোন মানুষকে সাপোর্ট করব, কোন মানুষের পক্ষে কথা বলবো, সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আমি কেমন করে সাপোর্ট করব, কেমন করে সুপারিশ করব, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 4 নম্বর সূরা। সূরা নিসার 84 নম্বর আয়াতে বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি সুপারিশ করবে, শাফাআত করবে, হাসানা ভালো কাজে। শাফাআত শব্দটা আরবি হলেও আমরা কিন্তু ব্যবহার করে থাকি, কারণ সমাজের মধ্যে একটা কথার প্রচলন আছে, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফায়াত ছাড়া কেউ পার পাবে না। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে নবীজির সুপারিশ আমার আপনার দরকার, আবার সুপারিশ যে আমার জন্য নবীজি করবে এটারও ন্যূনতম যোগ্যতার দরকার আছে না নাই? যদি কোনো মানুষের, অর্থাৎ কোনো যুবক ছেলে কোথাও চাকরি পায় না, তার বাবা স্কুলের সভাপতি হয়েছে, বোঝার চেষ্টা করবেন, বিরক্ত হচ্ছেন নাকি? বাবা স্কুলের সভাপতি, চাচা স্কুলের হেডমাস্টার, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, স্কুল অফিস সহকারী নেওয়া হবে, কারণ শিক্ষকগুলো তো নেওয়া হয় নিবন্ধন পরীক্ষা দিয়া। কি কথা বলেন? অফিস সহকারী, এই দুইজনের নিয়োগ নির্ভর করে কমিটির সভাপতি যিনি হবে, প্রধান শিক্ষক যিনি হবে, তাদের উপরে ডিপেন্ড করে। এখন চাচা চিন্তা করতেছে, আমার ভাতিজা তেমন একটা লেখাপড়াও করতে পারে নাই, চাকরিও পায় না, যেহেতু ওর বাবা সভাপতি, আমি প্রধান শিক্ষক, সার্কুলার দেওয়া হয়েছে অফিস সহকারী নেওয়া হবে, দেখি তো আমার ভাতিজাকে যদি আমার অফিসে রাখতে পারি, কারণ প্রধান শিক্ষক এবং অফিস সহকারী কেরানি যিনি হন, তাদের মধ্যে একটা হট কানেকশন থাকে। কি কথা বলেন? সেখানে যদি চাচা ভাতিজা হয় তাহলে তো ভালো হয়। চাচা বলতেছে, ভাতিজা তুমি দরখাস্ত করো। ভাতিজা দরখাস্ত করতে গিয়ে দেখে ওখানে লেখা আছে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। ভাতিজা যখন পড়েছে যোগ্যতা এইচএসসি পাস, ভাতিজা চিন্তা করতে, আমি তো এইচএসসি পাস করতে পারি নাই, আমি তো এইচএসসি কি ফেল। এখন যতই সভাপতির সন্তান হোক, প্রধান শিক্ষকের ভাতিজা হোক, ও কি আর দরখাস্ত করতে পারবে নাকি? সুপারিশ তো পরের হিসাব। ঠিক তেমনই আমি আপনি পৃথিবীতে যদি সৎ কাজের আদেশ দিতে না পারি, অসৎ কাজে বাধা প্রদান করতে না পারি, যতই আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খেলাফতের দায়িত্ব হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। কি কথা বলেন? আজকে আমি আপনি নবীজির সুপারিশ যদি আশা করি, তাহলে আমাকে আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আর আমি আপনি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ, এই সিস্টেম যদি চালু করতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করা এই সিস্টেম যদি চালু করতে চাই, চেয়ারে যারা বসবে এদেরকে সুপারিশ করার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কথা আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি সুপারিশ করে ভালো কাজে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ভালো কাজ সে নিজে করবে না, কিন্তু ভালো কাজে সুপারিশ করবে। ভালো কাজ নিজে করবে না, কিন্তু ভালো কাজকারীকে সুপারিশ করবে। নিজে করলো না, কিন্তু ভালো মানুষকে সুপারিশ করার কারণে, ভালো কাজে সুপারিশ করার কারণে ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, আল্লাহ তার আমল নামায় সব যুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা
ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, এরপরে যেই ব্যক্তি সুপারিশ করবে সাইয়্যা, মন্দ কাজে, খারাপ কাজে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, নিজে সরাসরি খারাপ কাজ করবে না কিন্তু খারাপ কাজে সুপারিশ করবে, নিজে সরাসরি খারাপ কাজ করবে না। যেই ব্যক্তি খারাপ কাজ করে, অন্যায় করে, তাকে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিন, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমলনামায় গুনাহ যুক্ত হবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই চেয়ারে যারা বসবে তাদের সুপারিশ করার ক্ষমতা যদি আমার আপনার থাকে, তাহলে দেখতে হবে কোন ব্যক্তিটা ভালো, তার পক্ষে সুপারিশ করতে হবে। এটা আমার কথা না, বলে দিয়েছেন কে? সবাইকে বলতে বলে দিয়েছেন কে? পারলে আপনি নোট করতে পারেন। 4 নম্বর সূরা, সূরা নিসার 84 নম্বর আয়াত। আমি আপনি যদি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সমাজের মধ্যে এমন মানুষদেরকে দায়িত্বে বসাতে হবে যারা দায়িত্ব নিয়ে সচেতন হয়। আমরা তো সাহাবীদের জীবনী থেকে, ইসলামের সোনালী যুগ থেকে বিভিন্ন সময়, যেমন খলিফা হারুনুর রশিদ আছে, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান আলী, তাদের যুগে শান্তি ছিল। কি কথা বলেন? আরেকজন ওমর ছিলেন যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ইসলামের 5ম খলিফা বলা হয়। তার নামটা হল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি এত সুন্দর করে সমাজ সাজিয়েছিলেন একটা এই কারণে, এই চেয়ারে বসার পরে চেয়ারটাকে বড় আমানত মনে করেছিলেন। কি কথা বলেন? যারা চেয়ারকে আমানত মনে করবে তারা অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি একদিন রাতের বেলা জেলখানার কর্মচারীদেরকে নিয়ে মিটিং করছেন। কারণ সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে যারা অন্যায় করবে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কি কথা বলেন? জেলখানা যদি না থাকে সমাজে কি শান্তি পাওয়া যাবে নাকি? কারণ জেলখানা তৈরি হবে, সেখানে খারাপ মানুষেরা থাকবে। জেলখানা তৈরি হয় ভালো মানুষের জন্য না খারাপ মানুষের? খারাপ মানুষের। আবার কোন কোন সময় আমরা দেখে ফেলি জেলখানাতে ভালো মানুষ থাকে, চোর ডাকাত গুন্ডা বদমাশ বাহিরে ঘোরে। আছে না নাই? আছে না নাই? তার মানে যখন জেলখানায় ভালো মানুষ থাকবে বুঝতে হবে চেয়ারে জালেম বসে আছে। কি কথা বলেন? আর জেলখানায় যখন খারাপ মানুষ থাকবে বুঝতে হবে ন্যায়পরায়ণ শাসক বসে আছে। কথা বলেন? কি কথা বলেন? যতই জেলখানায় ভরে রাখুক না কেন, ওই যে সিরিয়াতে বাশার আল আসাদ, সে সাইদ নায়া নামে একটা জেলখানার খবর পাওয়া গেছে। ওই জেলখানাতে সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার প্রতিপক্ষদেরকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়া দরজা বন্ধ করে প্লাস্টার করে দিত। ভিতরে মানুষ না খেয়ে যন্ত্রণায় ক্ষুধায় ছটফট করে। ওই বাশার আল আসাদ চেয়েছিল তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে। আমার দেশে একেবারে শেষ পর্যন্ত আজকে যে আমার দেশ পত্রিকা চালু হয়েছে, এই স্বৈরাচার হাসিনাটা বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই আমার দেশ পত্রিকা কখনো ভারতের তাবেদারি করে নাই, যেমনটা তাবেদারি করে ডেইলি স্টার আর প্রথম আলো। কথা বলেন? কি কথা বলেন? এই ডেইলি স্টার, প্রথম আলো তারা সাধু সাজার চেষ্টা করে, কিন্তু এই যে 24-এর গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এর দ্বারা কারা ভারতীয় দালাল সেটা দেশের মধ্যে চিহ্নিত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আমাকে আপনাকে সচেতন হতে হবে। ওই প্রথম আলো নাম শুনলেই আমাকে আপনাকে সচেতন হতে হবে। এই প্রথম আলো হাসিনা পালিয়ে গেছে এই একটা কথাও সে কখনো লেখে নাই। অন্যান্য পত্রিকা লিখেছে শেখ হাসিনা স্বৈরাচার পালিয়েছে, কিন্তু পালানোর কথা প্রথম আলো পত্রিকা একবারও লেখে নাই। ভারতের বিরুদ্ধে একটা বারও ওই প্রথম আলো পত্রিকা কখনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশ পত্রিকা ওই সময়, আজ থেকে 2013 সালে, তখনই প্রথম আলো পত্রিকা একটা হেডলাইন দিয়েছিল, শাহবাগে
ফ্যাসিবাদের উত্তল ভাব। কি কথা বলেন, কি কথা বলেন? ওই 13 সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকা কথা বলার কারণে ওরা আমার দেশ পত্রিকা বন্ধ করেছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা, বড় পরিকল্পনা, যারা আমার দেশ পত্রিকা বন্ধ করেছিল আজকে গোটা দেশের মধ্যে ওরা ইঁদুরের গর্তও খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশ পত্রিকাতে যে তথ্যটা হাজির হয়েছে, এর দ্বারা আমার আপনার বোঝার যে বিষয়, সেটা হলো আমার আপনাকে সচেতন হতে হবে। যতই বন্দী অবস্থায় রাখার চেষ্টা করুক না কেন, ওই যে দেখেন সাইদ নায়াতি জেলখানার মধ্যে বাশার আল আসাদ তার বিপরীত পক্ষের লোকজনকে বন্দী অবস্থায় রেখে ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারে নাই। এই বাংলাদেশের খুনি হাসিনা, তার ব্যাপারে যেই তথ্যটা আজকে আমার দেশ পত্রিকা দিয়েছে, হাসিনা একবারে শেষ সময় পর্যন্ত বলেছে গুলি করো, তাও আমার চেয়ার দরকার। বলেন নাউযুবিল্লাহ। গুলি করতে করতে ওরা ক্লান্ত হয়েছে। কিন্তু ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানকারীরা কখনো পিছপা হয় নাই, যার কারণে আল্লাহ বিজয় দিয়েছেন। কথা বলেন। এই বিজয়কে আমার আপনার টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে আমি তখনই রাখতে পারবো যাদেরকে আমি আপনি আমার আপনার দায়িত্বশীল জায়গায় বসিয়ে দিব, তাদের ব্যাপারে আমার আপনার সচেতন হতে হবে। যেমনটা আমি বলতে নিয়েছিলাম ওমর ইবনে আব্দুল আজিজ, এই ঘটনা বলেই শেষ করব, অনেক রাত হয়ে গিয়েছে, বিরক্ত হচ্ছেন নাকি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে তিনি মিটিং করছেন, জেলারদের সঙ্গে তিনি কথা বলছেন। একটা পর্যায়ে মাঝখান থেকে একজন প্রশ্ন করে উঠল, বলতেছে, খলিফা আপনার শরীরটা কেমন, পরিবারের সদস্যরা কেমন আছে, পারিবারিক অবস্থা কি? দীর্ঘদিন সাক্ষাৎ নাই, পরিচিত মানুষের সঙ্গে যদি আমার আপনার সাক্ষাৎ হয়ে যায়, দুনিয়ার কুশল বিনিময় আমরা করি। কি কথা বলেন, কি কথা বলেন? গ্রামের বাজারে গিয়েছেন, ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে, জরুরি কাজ আছে, তারপরও ব্রেক করে চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান কি স্যার, কি চাচা, কি ভাই, মামা কেমন আছে? বলে কি বলে না? বলে কি বলে না? কারণ আমাদের একটাই চিন্তা, যারা নেতৃত্বের জায়গায় বসবে তাদের সঙ্গে যদি একটা সম্পর্ক রাখা যায়, মনের মধ্যে একটা তৃপ্তি। আর সেই জায়গাতে দেশের যিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, খলিফা, তাকে কাছে পেয়েছে, প্রশ্ন করছে, খলিফা আপনি কেমন আছেন, আপনার পরিবারের অবস্থাটা কি? প্রশ্ন করতে দেরি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে সামনে থাকা যেই বাতিরা ছিল, বাতিরা তিনি বন্ধ করে দিলেন। আমি আপনি এখানে বসে আছি, অনেকগুলো লাইট আমার আপনার সামনে জ্বলছে, একটাই কারণ, এখানে ইলেকট্রিক সাপ্লাই আছে, ইলেকট্রিসিটি এখানে আছে, যার কারণে আমরা লাইট চালিয়েছি। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ যখন শাসক ছিলেন, খলিফা ছিলেন, তখন কি ইলেকট্রিসিটি ছিল নাকি? তখন ইলেকট্রিসিটি ছিল না। এখানে আমার মুরব্বী বসে আছেন, আগের দিনে বড় কোনো ফাংশন হলে বড় হ্যাজাক জ্বালানো হতো। কি কথা বলেন, কি কথা বলেন? ওই রকম বড় একটা বাতি খলিফার সামনে সেট করা ছিল, জ্বালানো ছিল। যখন প্রশ্ন করা যে কেমন আছেন, পরিবারের সবাই কেমন আছে, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি বাতিটা বন্ধ করে দিয়ে বলতেছেন, অর্ডার দিলেন আর একটা বাতি জ্বালানোর জন্য। বাতি জ্বালানোর পরে দেখা গেল আলো একেবারেই কম। একটু আগে যে বাতি জ্বালানো ছিল, ওই বাতির মধ্যে আলো ছিল অনেক, পরবর্তীতে যেই বাতি জ্বালানো হয়েছে সেখানে আলো কম। বলা হলো, কি ব্যাপার, একটু আগে যে বাতিটা জ্বলতেছিল এই বাতির আলো তো বেশি ছিল, আপনি এটা বন্ধ করে দিলেন, আবার এমন একটা বাতি আপনি জ্বালিয়ে দিলেন যে বাতির আলো কম। এই বেশি এর আলোর বাতি আপনি বন্ধ করা এবং কম আলোর বাতি জ্বালানো, এর রহস্য জানতে চাই। আপনারা শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? শুনবেন? এই বছর না আগামী বছর? আজকেই, এখনই বলে আলহামদুলিল্লাহ। মাইকালা ভাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যদি মাইক এরকম না হতো, আমার ওয়াজ করাই হতো না। খুব সুন্দর। বাহিরে কেমন কি হতে জানি না, কিন্তু আমার কানে ভালো, বলে আলহামদুলিল্লাহ। কারণ আমার কন্ডিশন একেবারেই খারাপ, দীর্ঘ পথ জার্নি করেছি, কিন্তু আমার এখানে কথা বলতে আমার গলাটা ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু
সাউন্ড সিস্টেমটা ভালো হওয়ার কারণে আমার গলার উপর প্রেশার দিতে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিন, বলে না আমিন। আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন, বলে না আমিন। আল্লাহ তার আয় রোজগারে বরকত দিয়ে ভরপুর করে দিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথায় ছিলাম, খলিফাকে জিজ্ঞাসা করা হলো, আপনি ওই বাতি বন্ধ করলেন, এই বাতি জ্বালালেন, এর কারণটা কি? খলিফা জবাব দিয়ে বলতেছে, একটু আগে যে বাতিটা জ্বালানো ছিল, এই বাতি তো আমার টাকায় কেনা নয়, আমার অর্থে এই বাতি জ্বলে নাই। এই বাতি জ্বালানোর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মিটিং আমি তোমাদেরকে নিয়ে করছি, কিন্তু রাষ্ট্রীয় কাজ করতে করতে হঠাৎ করে যখন আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা হলো, আমার পারিবারিক অবস্থা জানার জন্য যখন আমাকে প্রশ্ন করা হয়েছে, তখন তো আমি উত্তর দিব। আমি যদি ওই বাতি জ্বালিয়ে উত্তর দেই, এই বাতি তো আমাকে আমার ব্যক্তিগত কথা শেয়ার করার জন্য দেওয়া হয় নাই। এই দুনিয়াতে আমি যদি এই রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহকৃত বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত কাজগুলো চালাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, বাতি দেওয়া হয়েছিল জেলারদের সঙ্গে মিটিং করার জন্য, জেলখানার কন্ডিশন জানার জন্য, কিন্তু তুমি তা করো নাই, নিজের তথ্য শেয়ার করেছো, বাতি জ্বালিয়ে আজকে জবাব দাও। এই প্রশ্ন করলে আমি ওমর ইবনে আব্দুল আজিজ বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই সমস্ত মানুষ সোনার মানুষ, কি কথা বলেন? এনাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, এনাদেরকে যারা লিডার মনে করবে, তাদেরকে আমাদের লিডার মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে একজন মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী তিনি ছিলেন। অফিসে যাবেন, ছেলের শিক্ষা প্রতিষ্ঠান একই দিকে। বাবাকে বলছে, বাবা আমার প্রতিষ্ঠানের সামনে দিয়ে তো আপনি যাবেন, আপনার গাড়ি তো ওই দিক দিয়ে যাবে, আপনি আমাকে নামিয়ে দিতে পারেন? একই রাস্তা। ওই সমাজ কল্যাণ মন্ত্রী পকেট থেকে টাকা বের করে সন্তানকে বলছে, বাবা এই যে টাকা নাও, বাসে চড়ে চলে যাও, কারণ এই গাড়িটা তোমার বাবার গাড়ি নয়, এটা মন্ত্রীর গাড়ি। বলেন আল্লাহু আকবার। এই যে মন্ত্রী। আবার আমরা বাংলাদেশে শুনেছি, ইবনে সিনার নাম শোনে না এমন কোন মানুষ নাই। ওষুধের দোকানে ওষুধ কিনতে যাবেন, সেখানে ইবনে সিনার ওষুধ আছে না নাই? আপনি চিকিৎসা করাতে যাবেন, ইবনে সিনা হসপিটাল আছে। সন্তানকে প্রাইভেটে পড়াবেন, সেখানে ইবনে সিনার মেডিকেল কলেজ আছে। আবার আপনি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাতে যাবেন, ইবনে সিনা সর্বোচ্চ রেজাল্ট দিয়ে দেয়। অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের চাইতে ইবনে সিনাতে অবশ্যই খরচ কম। কি কথা বলেন? একই ওষুধ আপনি কিনবেন, ইবনে সিনার ওষুধের দাম কম। এই কম হওয়ার কারণ আছে না নাই? এর কারণটা হলো ইবনে সিনা চলে একটা ট্রাস্টের মাধ্যমে। এই ইবনে সিনা ট্রাস্ট, এই ট্রাস্টটা যখন গঠন করা হয়েছে, সর্বপ্রথম যিনি প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন তিনি হলেন শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। তিনি একদিন মিটিং এ লক্ষ্য করে দেখা যায় বারবার একটা বিষয় তার মধ্যে ছিল। মিটিং করতে গেলে সামনে পানির বোতল দিয়ে দেওয়া হয়। পানির বোতল অনেক সময় আমি আপনি সম্পূর্ণ পানি পান করি না, খানিক পানি থেকে যায়, এরপর আমি আপনি বোতল ফেলে দেই অথবা রেখে দেই, যেটাই আমরা করি। আলী হাসান শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তার যে অভ্যাসটা ছিল, পানির বোতলে সামান্য পানি থাকলেও তিনি সেটা ফেলতেন না। একদিন একটা মিটিং শেষ করে আরেকটা মিটিং এ যাবেন, এমত অবস্থায় তার হাতে পানির বোতল দেখা গেল, যে বোতলে সামান্য পানি। বলা হলো, এই বোতলটা খামোখা টানার দরকার নেই, রেখে দেন। পরবর্তী মিটিং হাউসে, কনফারেন্স রুমে, ওখানে পানির বোতল দেওয়া হবে, খামোখা এটা টেনে নেওয়ার দরকার নাই। তিনি বললেন, তুমি আমাকে কথাটা বললা কত সহজে, কিন্তু এই পানির বোতল আমি আমার টাকা দিয়ে কিনি নাই, ট্রাস্টের টাকায় কেনা। এই যে এখনো সামান্য পানি আছে, এই পানিটা যদি আমি নষ্ট করি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ট্রাস্টের পানি তোমাকে দেওয়া হয়েছে, তুমি অপচয় করেছো, ওই দিন যদি আমার কাছ থেকে জবাব চাওয়া হয়, আমি মীর কাসেম আলী এই জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার।
চিন্তা করে দেখেন এই মানুষটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, 3 ঘন্টা বাকি আছে ফাঁসির কাজটা তাকে ঝোলানো হবে। বলা হলো স্যার আর মাত্র 3 ঘন্টা সময় বাকি আছে, এরপরে আপনার ফাঁসি কার্যকর হবে। তিনি বলতেছেন 3 ঘন্টার সময় তো অনেক সময়, 2টা ঘন্টা আমি ঘুমাবো, আমি ঘুমায় গেলাম, 2 ঘন্টা পরে আমাকে জাগায় দিও। বলেন আল্লাহু আকবার। কেমন তাদের ঈমান ছিল! মরণকে তারা ভয় পায় নাই, কারণ যাদের মধ্যে আমানতদারিতা থাকে এদের হারানোর কোনো কিছুই থাকে না। কথা বলেন ঠিক কিনা? 4টা বিষয় যদি আমার আপনার ভিতরে থাকে, আরবাউন ইদা কুন্না ফিকা, নবীজি বললেন 4টা বিষয় যখন তোমাদের মধ্যে থাকবে তখন তোমাদের হারানোর কোনো ভয় থাকবে না। 1 নম্বরে হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত যার মধ্যে আছে। অসিদক হাদিসিন, যে সত্য কথা বলে। কি কথা বলেন? যেই ব্যক্তি সত্য কথা বলে ওর হারানোর কোনো ভয় থাকে নাকি? যার ভিতরে আমানতদারিতা থাকে তার হারানোর কোনো ভয় থাকে নাকি? তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব আমানতের উপর সচেতন হয়ে যাওয়া, আমানতদারিতা রক্ষা করতে হবে। আর আমানতদারিতা রক্ষা যখন হবে, ন্যায় প্রতিষ্ঠা তখন আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনো কার উপরে? আবার আল্লাহ বললেন ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন আমার বান্দারা, প্রকৃত সফলতা হলো জান্নাতে প্রবেশ করা, প্রকৃত সফলতা হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোই প্রকৃত সফলতা। সেই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাতে পারবে? সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। তুজাহিদুনা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ করার শর্ত হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এই 2টা কাজ করা হয় একটাই কারণ, সেটা হলো একটাই লক্ষ্য, সেটা হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? তার মানে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আজকের যে আলোচনার থিম যেটা হলো সেটা হলো এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? প্রত্যেক জুমাতে ইমাম সাহেব বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বিল আদলের কথা বলা হয়েছে, আদালত কায়েমের কথা বলা হয়েছে। আদালত যদি কায়েম করতে আমরা চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানেই হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। আর এই 2টার ফলাফল হলো ন্যায় প্রতিষ্ঠা হওয়া। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এই ন্যায় প্রতিষ্ঠা করতে হলে সমাজের সবচেয়ে বড় চেয়ারে যারা বসবে এদেরকে ন্যায় পরায়ণ হতে হবে। আর এই ন্যায় পরায়ণ মানুষদেরকে সিলেক্ট করতে হবে আমার আপনার। কি কথা বলেন? কি কথা বলেন? সেই কথা আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ব্যক্তি সরাসরি ভালো কাজ করবে না, কিন্তু ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিকে সহযোগিতা করার কারণে, সুপারিশ করার কারণে আল্লাহ তার আমলনামায় সওয়াব দেন। বলেন সুবহানাল্লাহ। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যেই ব্যক্তি খারাপ কাজে সহযোগিতা করবে, খারাপ কাজে সুপারিশ করবে, নিজে খারাপ কাজ করবে না কিন্তু খারাপ কাজে সুপারিশ করা, খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করার কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমলনামায় গুনাহ যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে চলতে গেলে আমার আপনার পক্ষ হবে ভালো কাজের দিকে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার থাকতে হবে ভালো মানুষের পিছনে। কথা বলেন ঠিক কিনা?
রব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।